আজকে রবিউল আউয়াল মাসের ২৪ তারিখ বুধবার। আজকে যেই কোনো সময় যখনই সুযোগ পাবেন ভিডিওটি দেখে নবীজির শেখানো এই গুনাহ মাফ হওয়ার ছোট্ট দোয়াটি শুধুমাত্র ১০ বার পাঠ করবেন। নবীজি ওয়াদা করে বলেছেন, এই দোয়াটি যদি আপনি মন থেকে সহি শুদ্ধভাবে ১০ বার পাঠ করতে পারেন, আপনার জীবনের যৌবনের যত গুনাহ আছে, ছোট বড় গোপনে প্রকাশ্যে যত কঠিন গুনাহ আছে, সমস্ত গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ক্ষমা করে আপনাকে শিশুর মতো নিষ্পাপ করে দিবে। একটি গুনাহও আপনার জীবনে থাকবে না। সুবহানাল্লাহ। এই চোখ দিয়ে কত গুনাহের দিকে তাকিয়েছেন, কত টিভি দেখেছেন, কত সিনেমা দেখেছেন, পরনারী পর পুরুষের দিকে তাকিয়েছেন, গুনাহে জর্জরিত হয়ে গেছে এই চোখগুলো। আজকে এই দোয়াটি পাঠ করবেন, সাথে সাথে আল্লাহ চোখের গুনাহগুলো ক্ষমা করে চোখগুলোকে নিষ্পাপ করে দিবেন। আল্লাহু আকবার। একটি গুনাহও আর চোখের মধ্যে থাকবে না। এবং এই কান দিয়ে কত গুনাহের কথা শুনেছেন, গান শুনেছেন, বাজনা শুনেছেন, গুনাহের কথা শুনেছেন। আজকে সব কানের গুনাহগুলো আল্লাহ রব্বুল আলামিন ধুয়ে মুছে সাফ করে কানগুলোকে নিষ্পাপ করে দিবে, কোনো গুনাহ থাকবে না। আল্লাহু আকবার। এই জবান দিয়ে যত গুনাহের কথা বলেছেন, ছোট বড় সমস্ত গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। আপনার জবান, আপনার মুখ আল্লাহ একেবারে নিষ্পাপ করে দিবে। আল্লাহু আকবার। এবং আপনারা মনে মনে চিন্তা করে যত গুনাহ করেছেন, অনেক মানুষ আছেন যারা চোখে গুনাহ করেন না, কানেও গুনাহ করেন না, জবানেও গুনাহ করেন না, হাতেও গুনাহ করেন না, কিন্তু অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করে আপনি গুনাহের স্বাদ নিয়েছেন, মজা নিয়েছেন, এটা আল্লাহ দেখতে পেয়েছে। আল্লাহ বলেন, তোমরা যা দেখতে পাও এবং অন্তরে যা চিন্তা ভাবনা করো, আমি আল্লাহ সব কিছু দেখতে পাই। আল্লাহু আকবার। তাই অন্তরে গুনাহের চিন্তা ভাবনা করলে কঠিন গুনাহ হয়। যত গুনাহ করেছেন, চিন্তা ভাবনার গুনাহ আর করবেন না। আজকের দোয়াটি পাঠ করে নবীজি ওয়াদা করে বলেছেন, আপনার জীবনের যৌবনের সমস্ত অন্তরের গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবেন, আর কোনো গুনাহের দিকে যাবেন না। মোট কথা, আপনার যৌবনকালের বৃদ্ধকালের পাহাড় পরিমাণ গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে এই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করলে। এবং নবীজি বলেছেন, আপনার পরিবার সংসারের মধ্যে যাদের বরকত নাই, রিজিকে অভাব অনটন লেগেই থাকে, ঋণগ্রস্ত আছেন, যারা ইনকাম করে ভালো কিছু করতে পারেন না, আপনারা মন থেকে আজকে নবীজির শেখানো দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ নবীজি ওয়াদা করে বলেছেন, নবীজির জবান দিয়ে বলেছেন, অবশ্যই আল্লাহ রিজিক দিবে, আপনার অভাব দূর করে দিবে। দোয়াটি পাঠ করলে আপনাকে আল্লাহ ধনী বানাবে, আপনাকে আল্লাহ সচ্ছলতা দান করবে, টাকা পয়সার কোনো অভাব হবে না। আল্লাহু আকবার। আপনি কি ধনী হতে চান? আপনি কি টাকা পয়সা আপনার কাছে আসুক সেটা চান? আপনার যারা ইনকাম করে তারা ভালো থাকুক, ইনকাম করুক সেটা চান? তাহলে নবীজির শেখানো দোয়ার বিকল্প কোনো কিছুই নাই। আপনি মন থেকে পাঠ করবেন। আজকে যখন দেখছেন ভিডিওটা, কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হয়ে যাবে। যদি কবুল হয়ে যায়, পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না। আল্লাহ চতুর্দিক থেকে রিজিক দিয়ে আপনাকে ধনী বানিয়ে দিবে। আল্লাহু আকবার। আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না, অনেক দোয়া আল্লাহর কাছে করছেন কিন্তু আশা পূরণ হয় না, আল্লাহর কসম করে গ্যারান্টি দিয়ে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি ছোট্ট পাওয়ারফুল শ্রেষ্ঠ দোয়া আছে, এই দোয়াটা পাঠ করে আমার উম্মতেরা তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যেই দোয়া করবা সেই দোয়া আল্লাহ তাআলা সাথে সাথে কবুল ও মঞ্জুর করে নেবে। এটার নামই হচ্ছে ইসমে আজমের দোয়া। আল্লাহু আকবার। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এ সমস্ত দোয়াগুলো আমি আপনাদেরকে সুন্দর করে সংক্ষিপ্তভাবে সহি শুদ্ধভাবে পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করবেন এবং আল্লাহর কাছে মোনাজাত করবেন। অজু ছাড়াও আপনি পাঠ করতে পারেন। আজকে দিনে না হয় রাতে, যে কোনো সময় পাঠ করবেন। ইনশাআল্লাহ ভাগ্যবান হয়ে যাবেন, আল্লাহর পছন্দের বান্দাবান্দি হয়ে যাবেন। যারা ভিডিওটি দেখছেন, অনুরোধ করব, জীবনে কত সময় তো নষ্ট করেছেন গান বাজনা, সিনেমা নাটকে, বন্ধু বান্ধবের আড্ডায়। একটু সময় ব্যয় করে এই ভিডিওগুলো দেখবেন, দেখে ইনশাআল্লাহ দোয়াগুলো পাঠ করবেন, আল্লাহর পছন্দের হয়ে থাকবেন, নিষ্পাপ হয়ে থাকবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে যখনই সুযোগ পাবেন
তখনই মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন। সর্বপ্রথম আপনাকে জানতে হবে আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন তওবাতুন নাসুহা করার জন্য, মন থেকে তওবা করার জন্য। শুধুমাত্র আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। আল্লাহ ক্ষমা করবে না, আপনাকে শর্ত মানতে হবে। আল্লাহকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি, ভুল করেছি, অন্যায় করেছি, এটা বলতে হবে। আপনার গুনাহের প্রতি তিক্ততা থাকতে হবে, ঘৃণা থাকতে হবে। 2 নম্বরে আল্লাহর সঙ্গে ওয়াদা দিতে হবে, হে আল্লাহ ভবিষ্যতে আর কখনো গুনাহ করব না। 3 নম্বরে বলতে হবে, আল্লাহ তুমি ক্ষমা করে দাও। তারপরে আপনি দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। তাই মনোযোগ সহকারে আজকের শ্রেষ্ঠ এই পাওয়ারফুল দোয়াটি আমার সঙ্গে সঙ্গে পাঠ করুন। ইনশাআল্লাহ কপাল খুলে যাবে, ভাগ্য পরিবর্তন হবে। আমলটি শুরু করে দিচ্ছি। আজকে যে কোনো সময় দোয়াটি পাঠ করতে পারেন, ওযু না থাকলেও কোনো সমস্যা নাই, পাঠ করতে পারবেন। তাই আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন। সর্বপ্রথম 1 নম্বরে 3 বার দরুদ শরীফ পাঠ করুন, নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামার মধ্যে 30টা নেকি লিখে দিবে, 30টা গুনাহ মাফ করে দিবে, 30টা রহমত আল্লাহ আপনার উপরে নাজিল করবে। এবং নবীজির রওজায় ফেরেশতারা আপনার নাম, আপনার বাবার নাম, আপনার গ্রামের নাম পর্যন্ত আল্লাহর রসুলের কাছে গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুক দেশ থেকে অমুকের মেয়ে, অমুকের ছেলে, অমুক আপনার উপরে দরুদ পাঠ করেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি কবুল করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম ধরে আল্লাহর কাছে রহমতের দোয়া করে দিবে। আল্লাহু আকবার। তাই মনোযোগ সহকারে নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে জীবনের সমস্ত গুনাহগুলোর কথা স্মরণ করে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে প্রথমে আপনি দরুদ শরীফটা পাঠ করুন, সুন্দর করে পাঠ করুন আমার সঙ্গে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য আপনাকে প্রথমে বলতে হবে, আল্লাহ জীবনে যত গুনাহ করেছি আর কখনো গুনাহ করব না, ভুল করেছি আর কখনো গুনাহ করব না, তুমি ক্ষমা করে দাও। এই কথাটা মন থেকে বলবেন, আর কখনো গুনাহের দিকে যাবেন না। আশা করি মনে মনে সিদ্ধান্ত করতে পেরেছেন যে না, আর কখনো গুনাহের দিকে যাব না, আর কখনো ভুল করব না। জীবনে যত ভুল করেছি আল্লাহ তুমি ক্ষমা করে দাও। এখন আমার সঙ্গে সঙ্গে জীবনের গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য দোয়াটি পাঠ করুন, নবীজির শেখানো দোয়াটি। আল্লাহুম্মা গফিরলি, 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 আল্লাহুম্মা গফিরলি। আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না, দোয়াটি পড়ুন। যারা ইনকাম করে, ইনকামে বরকত হবে ইনশাআল্লাহ। চতুর্দিক থেকে টাকা আসার ব্যবস্থা আল্লাহ করে দিবে। মন থেকে পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজসি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গলাবাতিদ দাইনি ওয়া কহরির রিজাল। যাদের দোয়া কবুল হয় না, আল্লাহর কাছে দোয়া করেন, আমার সঙ্গে ছোট্ট দোয়াটি পাঠ করুন। আল্লাহর কাছে যা চাইবেন তাই পাবেন ইনশাআল্লাহ। আপনি আল্লাহ রাব্বুল আলামিনের এই গুণবাচক সিফাতি ইসমে আজমের নামটি প্রথমে পাঠ করুন 3 বার মনোযোগ সহকারে।
তারপর দোয়াটি পাঠ করবেন। পাঠ করুন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। আশা করি পড়তে পেরেছেন। ছোট্ট দোয়াটি পাঠ করুন, এরপর আল্লাহর কাছে মোনাজাত করবেন। যা চাইবেন তাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে দিয়ে দিবে। পাঠ করুন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এখন দরুদ শরীফ পড়ুন 3 বার, ছোট্ট দরুদ শরীফ, এরপরে মোনাজাত, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রাণ খুলে আল্লাহর কাছে দোয়া করুন। আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই কবুল করে নেবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যেই শ্রেষ্ঠ দোয়াটি পাঠ করেছি, আয় আল্লাহ, তাসবিহ তাহলিল যা পাঠ করলাম, মাবুদ ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে আল্লাহ তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, এর যা সব হাদিয়া দিয়ে থাকো মাবুদ, সর্বপ্রথম আকায়ে নামদার তাজিদারি মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, যত সাহাবায়ে ইকরাম, তাবিঈন, তাবিঈন, খুলাফায়ে রাশিদিন, সিদ্দিকিন, সালিহিন, শহীদিন, আয় আল্লাহ সবাইরে রূহ মুবারকের হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, হযরতে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত যত নরনারী, মুমিন, মুমিনাত, মুসলিমিন, মুসলিমাত কবরস্থ হয়েছে, আয় আল্লাহ সবাইরে রূহের উপরের হাদিয়া পৌঁছায়া দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা আমলটি করেছি, আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, কারো মা কবরে, কারো বাবা কবরে, রব্বুল আলামিন, আয় আল্লাহ, কারো মা বাবা দুইজনে অন্ধকার কবরে শায়িত, আয় আল্লাহ মেহেরবানি করিয়া মা বাবাকে কবরে কষ্ট দিও না। রব্বুল আলামিন, আয় আল্লাহ, জীবদ্দশায় গুনার কাজ করে থাকলে, আয় আল্লাহ, তোমার রহিম ও রহমান নামের উসিলা করে, গফুর ও গফফার নামের উসিলা করে, আয় আল্লাহ মা বাবাকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আর রব্বুল আলামিন, এইভাবে দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধবদের মধ্যে যারা অন্ধকার কবরে চলে গেছে, আয় আল্লাহ সবাইকে ক্ষমা করে দিয়ে তাদের কবরগুলোকে রিয়াজুল জান্নাতের টুকরায় পরিণত করে দাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ, আমরা যারা এই দোয়ায় শরীক হয়েছি, আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আয় আল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ, আমরা বুঝি নাই, আয় আল্লাহ শয়তানের ওয়াসওয়াসায় পড়িয়া, আয় আল্লাহ চক্ষু দ্বারা, কান দ্বারা, জবান দ্বারা, আয় আল্লাহ হাত দ্বারা, পা দ্বারা, রব্বুল আলামিন অহরহ গুনাহ করে ফেলেছি। রব্বুল আলামিন, আয় আল্লাহ গুনার দিকে তাকাইলে আয় আল্লাহ অনেক শরম লাগে, লজ্জা লাগে। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাও। আয় রব্বুল আলামিন, আয় আল্লাহ আমাদের গুনার চাইতে তোমার রহমত অনেক অনেক গুণ বেশি। রব্বুল আলামিন, আয় আল্লাহ তোমার রহমতের দিকে তাকাইয়া আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দাও। আয় আল্লাহ কার মনে কি আসে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ সবাই রে তুমি আশা আকাঙ্ক্ষাগুলো কবুল আর মঞ্জুর করে নাও। আয় আল্লাহ কার মনে কি আসে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন, আয় আল্লাহ মনের নেক নেক আশাগুলো, নেক নেক মাকসুদগুলো তুমি পূরণ করে দাও। রব্বুল আলামিন, আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ যারা অভাবগ্রস্ত আছে অভাব অনটন দূর করে দাও।
সচ্ছলতা দান করে দাও, হালাল রুজি কামাই করার তৌফিক দান করে দাও, কামাইতে বরকত দান করো। আয় আল্লাহ, যারা অসুস্থ আছে আয় আল্লাহ সুস্থতা দান করে দাও। আয় রব্বুল আলামিন শেফায়ে কুল্লি নসিব করে দাও, হায়াতে তৈয়বা দান করো। আয় আল্লাহ তাআলা, কার ছেলে নাই, আয় আল্লাহ কার মেয়ে নাই, রব্বুল আলামিন আয় আল্লাহ যার ছেলে নাই ছেলে দাও, যার মেয়ে নাই মেয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ যাদের সন্তান নাই, রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করে সন্তান দিয়ে তাদের কোল ভরিয়ে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ কে কি কষ্টে আছে আল্লাহ তুমি ভালো জানো। রব্বুল আলামিন তুমি আলিমুম বিজাতিস সুদূর। আয় আল্লাহ মনের নেক নেক আশাগুলো, নেক নেক আশা আকাঙ্ক্ষাগুলো আয় আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে দিও। রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে একবার হলেও তোমার ঘরের মেহমান তুমি আমাদেরকে বানায় নিও। রব্বুল আলামিন আয় আল্লাহ জীবনে একবার হলেও তোমার হাবিবে পাকের রওজার কিনারায় যায় সালাম দেওয়ার তৌফিক দান করে দাও। রব্বুল আলামিন আয় আল্লাহ মেহেরবানি করিয়া আয় আল্লাহ যারা এই ভিডিওটি দেখেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ এই আমলগুলো করেছে, রব্বুল আলামিন আয় আল্লাহ তোমার খাঁটি বান্দা বান্দি হিসেবে কবুল আর মঞ্জুর করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আমিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিক। আল্লাহ সুস্থ রাখুক, ভালো রাখুক। সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তুমি তাদেরকে ভালো রাখো, সুস্থ রাখো, জীবনকে সুন্দর করো, বিপদ আপদ বালা মুসিবতগুলোকে দূর করে দাও। জীবনে একবার মক্কা মদিনায় নাও, লক্ষ লক্ষ টাকার মালিক বানাইয়ে দাও। আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।